নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একটা ভালো খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে সরকারি ভর্তুকিতে আবেদন প্রক্রিয়া চলে, প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় আবার শুরু করা হলো। অর্থাৎ আপনি যদি যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন সরকারি ভর্তুকিতে, সেখানে যেমন পার্টিলার রয়েছে, রোটার রয়েছে, তেমন বীজ দেওয়া মেশিন, কোদাল, সমস্ত কিছু এবং পাম্প সেট সমস্ত কিছু ভর্তুকিতে আপনি চাইলে কিনতে পারেন। অর্থাৎ পুনরায় আবার শুরু করা হয়েছে 5 তারিখ থেকে 5/1/2024, চলবে 22/1/2024 পর্যন্ত। আপনারা যারা করতে ইচ্ছুক অনলাইন আবেদন অতি সত্বর অনলাইনে গিয়ে মাটির কথা ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। হ্যাঁ, আজকে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি সেই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সরকারি ভর্তুকিতে যে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয় করার ইচ্ছে প্রকাশ করেন, তাহলে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনি যে প্রোডাক্টটা বা যে জিনিসটা কিনতে চাইছেন তার উপর একটি ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস, জমির কাগজ সাবমিট করে অনলাইনে নিজের মোবাইল থেকেই করতে পারবেন। তার সম্পূর্ণ পদ্ধতি কিভাবে করবেন সেটাও আলোচনা করছি। আপনাদের সামনে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। প্রথমে স্ক্রিনের মধ্যে ভেসে আসছে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফার কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ। অর্থাৎ সরকারি ভর্তুকি দিয়েই কিন্তু এই যে কোনো জিনিসপাতি ক্রয় করতে পারবেন। নিচের দিকে যে ছবিগুলো দেখছেন এগুলো বড় বড় জিনিসপাতি, সেখানে যেমন সোলার পাম্প রয়েছে, আপনি চাইলে রোটার নিতে পারেন। হ্যাঁ, যদিও পার্টিলার রয়েছে কিন্তু ট্র্যাক্টর নেই, ট্র্যাক্টর আগে ছিল বর্তমানে নেই। তো পার্টিলার পর্যন্ত আপনারা কিন্তু সরকারি ভর্তুকিতে 50 থেকে 60% ছাড়ে পেয়ে যাবেন। তো এই যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। এই মাটির কথা ওয়েবসাইটের মধ্যেই নিচের দিকে আসুন, কৃষি যন্ত্রাধিকরণ অপশন পাবেন, সেখানে ক্লিক করে 2023-24 সেশনের অপশানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের যে প্রক্রিয়া সে বিষয়ে আমরা অনেক বিস্তারিত ভিডিও দিয়েছি যখন প্রথম দফায় এই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। একই ফর্ম ফিল আপ পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই দ্বিতীয় দফার ফর্ম ফিল আপটাও সম্পন্ন করতে পারেন। সেম পদ্ধতি দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তাছাড়া উপরে আই বাটনে উঠবে, সেখান থেকে ক্লিক করেও সরাসরি সেই ভিডিওটাতে চলে যেতে পারেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারবেন। এই ফর্ম ফিল আপ করার পর একটা কপি জেনারেট হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর সেই কপিটা নিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস, সেখানে জমির কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিটেলস জেরক্স কপি করে সিগনেচার করে সাবমিট করে আসতে হবে আপনাদের কাছাকাছি যে কৃষি দপ্তর রয়েছে। অর্থাৎ প্রত্যেক বিডিও অফিস বা পৌরসভা এলাকায় হয়ে থাকলে প্রত্যেক অফিস রয়েছে একটা করে, এবং সেই অফিসে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে আপনাদের কাগজপত্র। সেখান থেকে ভেরিফিকেশন করা হবে আপনি যোগ্য কিনা, এবং সেই যোগ্যতা বিবেচনা করে একটি লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্ট আপনাদের অফিসেই দেওয়া হবে। সেই অফিস থেকে যদি লিস্টে নাম থাকে, আপনি সেই যন্ত্রপাতি ক্রয়ের পর আপনার অ্যাকাউন্টে তার যে সহায়তা মূল্য সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো 50 থেকে 60% ভর্তুকি নিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের যন্ত্রপাতি ক্রয় করতে পারেন। এখানে অনেক ধরনের যন্ত্রপাতি আছে, সর্বনিম্ন একদম আপনার যেগুলো বীজ দেওয়া মেশিন হয়ে থাকে, কোদাল রয়েছে, পাম্প রয়েছে, 2 HP মোটর রয়েছে, ধান ঝাড়া মেশিন রয়েছে, যেগুলো আপনাদের কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। কৃষিকাজের ক্ষেত্রে সমস্ত ধরনের আপনি এখানে যন্ত্রপাতি পাবেন, একদম ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত যন্ত্রপাতি আপনারা আবেদন করতে পারেন। একজন ব্যক্তি একটাই আবেদন করতে পারেন। হ্যাঁ, যদিও একাধিক আবেদন করা যায় তার অপশানও রয়েছে। তো একটা আবেদন করুন এবং আপনি অতি সহজেই কিন্তু এই ফর্ম ফিল আপটি কমপ্লিট করে অতি সহজেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু কম খরচে পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন দ্বিতীয় দফার যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার বিষয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।